শুভ সময়। জাতির জনক, সর্বকালের প্রমিত বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং জাতি রাষ্ট্র বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই মহেন্দ্র হলে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমরা আমাদের জাতির জনকের জন্ম উৎসব পালন করছি, যিনি মাত্র 55 বছর দৈহিক জীবনে নিহিত ছিলেন, কিন্তু অনন্তকাল ধরে আমাদের মাঝে চিরজীবিত হয়ে আছেন এবং প্রতি মুহূর্তে থাকছেন। আজকে আমার পরম সৌভাগ্য জাতির এই বিরলতম মুহূর্তে, যে মুহূর্তটি আর কখনো এইভাবে ফিরে আসবে না, জটক মুহূর্ত হয়ে ফিরে আসবে না, সেই মুহূর্তে আমরা সবাই পৃথিবী নামক মানব জাতি রাষ্ট্রের কেন্দ্রে দাঁড়িয়ে আমাদের মানবিক জাতিপিতা, যিনি খোকা থেকে মুজিব, মুজিব থেকে যিনি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে যিনি বাঙালি জাতির পিতা, বাঙালি জাতির পিতা থেকে যিনি বিশ্ববন্ধু, এবং এই মুহূর্তে সারা পৃথিবীর মানব বন্ধু, তাকে আমরা উদযাপন করছি। এবং এই উদযাপনের সঙ্গে যুক্ত হয়ে আছেন আপনারা, যার সঙ্গে সর্বজনীন কথাটি আপনারা যুক্ত করেছেন। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক কথায় যদি বলি তাহলে ব্যক্তি মানুষের সর্বাঙ্গীন স্বাধীনতা এবং মানুষের স্বাধীনতার একজন উচ্চারক, একজন দার্শনিক প্রবক্তা। আসুন আমরা গর্ব করে বলি, আমরা বিশ্ব বাঙালি, বিশ্বভিত্তিক একটি জাতি রাষ্ট্রের স্বপ্নের যিনি প্রদর্শক, আমরা তার উত্তরসূরি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ জাতি রাষ্ট্র এবং বৈশ্বিক রাষ্ট্র হিসেবে চিরঞ্জীবী হোক। এই কথাগুলো বলে আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি অতিথিদ্বয়কে মঞ্চে একটু থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না, আমরা আজকে এখানে সংগত হতাম না। আমরা এই অনুষ্ঠানটি গত মার্চে করার জন্য আমরা অনেক আয়োজন করেছি, কিন্তু কোভিডের জন্য সেটা আমরা স্থগিত রেখেছিলাম। আজকে আমরা এই অনুষ্ঠানটি হঠাৎ করে আয়োজন করার চেষ্টা করি, বিশেষ প্রস্তুতি নিতে সময় পাই নাই। কিন্তু এর মধ্যে দুর্ভাগ্য যে গত কয়েকদিন যাবৎ আবার নিউ ইয়র্ক সিটিতে কোভিডের প্রভাব বাড়ছে, এই জন্যই অনেকে ভয়ে হয়তো অনুষ্ঠানে আসতে পারেননি। কিন্তু আমি যারা আপনারা এসেছেন, যারা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সত্যিকারের বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ঝুঁকি নিয়ে আজকে এই অনুষ্ঠানে এসেছেন। আমাদের প্রধান অতিথি কবি নুরুল হুদা সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, সঙ্গে এসেছেন ওনার স্ত্রী। সেটাও একটা দুঃসাহসিক এবং রিস্কের ঘটনা। আমি ওনাদেরকে, এই দম্পতিকে আমি
অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনারা বাকি অংশটুকু ধৈর্য ধরে দেখবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এনজয় করবেন। অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম রয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ দই ভাই। দই ভাই যথার্থ বলেছেন, আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, আমাদের গ্রুপ পরিবেশনা রয়েছে। আপনি কিছুক্ষণের মধ্যে হল ভরবে ইনশাল্লাহ। আপনারা সবাই উপভোগ করবেন অনুষ্ঠান। সবাইকে সবিনয় অনুরোধ জানাবো অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবার জন্য। এই পর্যায়ে আমি সংক্ষেপে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি ফোবানার সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ লীগ অফ আমেরিকার সভাপতি। এই যে সংগঠনটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছিল, সেই সংগঠনের সভাপতি জনাব বেদার ইসলাম বাবলাকে। জনাব বেদার ইসলাম বাবলা। ধন্যবাদ জাকারিয়া চৌধুরী। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যাকে আমি সবচাইতে বেশি সম্মানের জায়গাটায় দেখি, যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। সেই উক্তি মাঝে যে কত বিশালত্ব আছে এবং গভীরতা আছে, আমরা তার এই উক্তি থেকে উপলব্ধি করতে পারি। বঙ্গবন্ধু নিজে স্বপ্ন দেখেছিলেন, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, এবং তার পরিণতিতেই উনি আমাদেরকে একটি স্বাধীন পতাকা দিয়েছেন। পৃথিবীর মানচিত্রে একটা জায়গা দখল করে নিয়েছি আমরা, লাল সবুজের পতাকা দিয়েছেন। দুর্ভাগ্য আমাদের আন্তর্জাতিক বা দেশীয় চক্র মিলে বঙ্গবন্ধুকে ৭৫-এ নির্মমভাবে হত্যা করেছিল। শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাবো আজকের আয়োজনের অন্যতম গর্বিত অংশীদার, উৎসব গ্রুপের চেয়ারম্যান, আমাদের এই কমিউনিটি বিনির্মাণের অন্যতম কারিগর, যাকে আমি মনে করি আমাদের রায়হান জামান। জনাব রায়হান জামানকে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার মহান সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের সার্বজনীন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সমবেত সবাইকে আমি উৎসব গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এই আয়োজনের গর্বিত অংশীদার হতে পেরে আমরা উৎসব গ্রুপ নিজেদেরকে ধন্য মনে করি। যে লক্ষ্যে নিয়ে জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করেছিলেন, একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা, সেটি গড়ার লক্ষ্যে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিরোধ্য গতিতে এগিয়ে চলছেন। আমরা উৎসব গ্রুপ তারই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের অনেক খাতে বিনিয়োগ করেছি আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের এক অপার সম্ভাবনার দেশ, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা সকল প্রবাসী যদি নিজেদের কষ্টার্জিত অর্থ স্বদেশে বিনিয়োগ করি, আমরা নিজেরাই উপকৃত হব এবং একই সাথে বাংলাদেশ উপকৃত হবে। তাই আসুন স্বাধীনতার মহান সুবর্ণ জয়ন্তীতে আমরা শপথ গ্রহণ করি যে আমরা আমাদের দেশকে ভালোবাসবো, দেশে বিনিয়োগ করব এবং দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হব। ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বছর যদি যদি পড়ি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে 1300 নদী শুধাই আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যপদের অক্ষরিগ্রহী গ্রাম থেকে আমি তো এসেছি পালচুক নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেড়ি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জোর বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন হচ্ছে এবং এই সম্মেলন ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন রিচার্ড আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে আমরা দেখাচ্ছি যে শিশু কিশোররা তারা কবিতা আবৃত্তি করছে তারা নাচ এবং গান করছে ভেতরে আলোচনা রয়েছে নানানভাবে বঙ্গবন্ধুকে এবং বাংলাদেশের সুবর্ণ জয় পড়ছি স্বাতী মাঝির ভাষণ। ভাইরা আমার, আজ দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় পেরেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। আবার আছে বাংলাদেশ, আবার চোখে বিজয়ের স্বপ্ন বাঁধা, আবার হাতের লাল সবুজের পতাকা। জন্মেছি এখানে আমি, হয়েছি তাই ধন্য, বাংলাদেশ তোমারই জন্য। জন্মেছি এখানে আমি, হয়েছি তাই ধন্য, বাংলাদেশ তোমারই জন্য। জনাব কবি কামাল চৌধুরী। আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বজনীন মুজিব বর্ষ উদযাপন কমিটির আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ কনফারেন্স হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
এই মুজিব বর্ষে সারা পৃথিবীতে নানা আয়োজনের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারই অংশ হিসাবে আমি মনে করি এ ধরনের একটি আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য যারা আয়োজক, যারা সংশ্লিষ্ট আছেন, তাদের প্রতি গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সেই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর পক্ষ থেকেও আপনাদের আয়োজনের সাফল্য কামনা করছি। আমি জেনে অত্যন্ত খুশি হয়েছি যে এই আয়োজনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের বিজ্ঞজন এবং প্রাজ্ঞজন তারা সম্পৃক্ত হবেন। সেই সঙ্গে আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে বাঙালি এবং অন্যান্যরাও সম্পৃক্ত হবেন। এর মাধ্যমে কিন্তু সারা পৃথিবীর সঙ্গে একটা সংযোগ ঘটবে বঙ্গবন্ধু এবং আমাদের এই যে সময়টাতে আমরা আয়োজনটা করছি, এটি হচ্ছে আমাদের মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী। বঙ্গবন্ধু কোনো সময় এমন ছিলেন যে ওরা যেভাবে বঙ্গবন্ধুকে সেভাবেই সেই সত্য যা রচিত যা আনবে তারপর দেখেন এখানে আমাদের বঙ্গবন্ধু, এই যে বঙ্গবন্ধু কালো লালে মিলে একাকার, কিন্তু তবু তো বঙ্গবন্ধু। এটা কি যুদ্ধ? যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার একটা সোজাসুজি সেই সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানের নামকরণ, উদ্যানের ইতিহাস, সেই মাঠ ঘাস, ইতিহাস ও বিকৃতির জন্য আপনাদের নিশ্চয়ই জানা আছে সামরিক জান্তারা শিশু পার্ক তৈরি করেছিল। ঘোষণার বিরুদ্ধে ঘোষণা, নতুন ইতিহাস তারা তৈরি করেছিল। সেই গল্পটি, সেই কথাগুলো লিখতে পেরেছিলেন কবি নির্মলেন্দ্র। আমি আবৃত্তি নয়, একটু পাঠ করে বোধহয় শোনালে কথাগুলো আপনারা আপনাদের শ্রুতিতে, যে স্মৃতি আমাদের বিস্মৃতির আড়ালে দিন দিন চলে যায়, সেই বিস্মৃতির বিরুদ্ধে শিরায় শিরায় বহমান যে ধারা, শত সংকটে আর সংগ্রামে হাজার বছরে গড়া। শুদ্ধ সঙ্গীতে শিরায় শিরায় বহমান যে ধারা, শত সংকটে আর সংগ্রামে হাজার বছরে গড়া। বাঙালির
সংকটে আর সংগ্রামে হাজার বছরে গড়া আমার নামটি বাংলায় মায়ের মা বলে ডাকি হৃদয় লালিত আশা বাংলা আমার ভাষা মায়ের মা বলে ডাকি হৃদয় লালিত আশা হে বন্ধু বঙ্গবন্ধু তোমার কালো প্রেমের চশমাটা আমায় দাও হে বন্ধু বঙ্গবন্ধু তোমার কালো প্রেমের চশমাটা আমায় দাও আমি চোখে দিয়ে দেখব কেমন করে দেশটাকে এত ভালোবাসো যতবার যাই কাছে পেতে ততবারই তুমি আসো তুমি কবিতার মতোই আসো তুমি গানের মতোই আসো হে বন্ধু বঙ্গবন্ধু কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এই দেশের মানুষকে মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আবেগে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলার গান গাই আমি